জলদূষণের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খালবিলের চুনো মাছ। উদ্যোগ নিয়ে তা সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাস্তহবিলের পাড়ে খাল দিয়ে চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসবে এদিন সোমবার হাজির হয়ে বলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিগত ২৩ বছর ধরে খালবিলের জলাশয়কে বাঁচিয়ে খালবিলের মধ্যে বেড়ে ওঠা চুনোপুঁটি মাছকে বাঁচানোর উদ্যোগ শুরু করেছিলেন তিনি। কচুরি পানায় ভরে যাওয়া চাঁদের বিল ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। সেখানে কিভাবে চুনো মাছকে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। যদি দিতে পারতাম তাহলে আমি স্বপন দেবনাথকে জিআইটা দিতে পারতাম, ব্যবস্থা করতাম। কারণ এটা আমাদের এই আন্দোলনে অনেক দিন আগে থেকেই মানুষের মধ্যে নেমে পড়েছে। এখন দেখা যাচ্ছে কারণটা কি? সবচেয়ে প্রথম কথা হচ্ছে দূষণের জন্য এটা হচ্ছে, এবং দূষণ সরিয়ে নিয়ে এই মাছগুলোকে যাতে বাঁচানো যায় তার জন্য উদ্যোগ শুরু হয়ে গেছে, এবং এই উদ্যোগগুলো ক্রমশ এগিয়ে যাবে এবং আমরা সবাইকে ফিরিয়ে আনবো বাজারে। সমস্ত মানুষ আনন্দের সঙ্গে মাছ গ্রহণ করবে, তার জন্য যে উদ্যোগ হচ্ছে সেই উদ্যোগে সবাই সমর্থন করো, আমাদের পাশে থাকো, তাহলেই হবে। একটা বিষয় হচ্ছে, এখন যে জলাশয়গুলো আছে নালা ডুবিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, যার ফলে মাছ চাষ তো পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন? না, আইন অনুযায়ী এগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আমরা উদ্যোগ নিয়েছি, এই জলা বুঝিয়ে যারা করছে তাদের বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে, পুলিশও ধরতে আরম্ভ করেছে। একদিনই তো গতি বেড়ে যাবে না, ধীরে ধীরে গতিটা বাড়বে। বিরোধীদের অভিযোগ হচ্ছে যে শাসক দলের নেতা মন্ত্রীরা মদত দিচ্ছে জলাশয় ভর্তি করার জন্য, সেই কারণে ভর্তি হচ্ছে। পৃথিবীর সবসময় কিছু কিছু লোক থাকে যারা বদমাইশি করে, এর সঙ্গে শাসক আর বিরোধী কোনো ব্যাপার নেই, সবসময় এটা থাকে। কাজে এই জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমরা এগুলো বন্ধ করে দেবো। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের দুদিন ধরে চলা এই উৎসবে বিভিন্ন রকমের চুনো মাছের পদ রান্না করে খাওয়ানো হয়। মন্ত্রী স্বপনবাবু তিনি বলেন, রাজ্য সরকারের অর্থানুকূল্যে জলাশয় দুটি সংস্কার হওয়ায় এলাকার হাজারের উপর মৎস্যজীবী পরিবার হরেক প্রজাতির চুনো চানা মাছ চাষ করে দুটো পয়সা রোজগার করছে। স্বপনবাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশে আছেন বলে শুধু বিল সংস্কারের কাজই হয়নি, বিলের পাড় বাঁধানো সহ গোটা এলাকাটি সৌন্দর্যায়ন হয়েছে, অতিথি নিবাস তৈরি হয়েছে, উৎসব পরিচালনা ও নিয়মিত জলাশয় সংস্কার ও দেখভালের জন্য গড়ে উঠেছে খালবিল ওয়েলফেয়ার সোসাইটি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক পূর্ণেন্দু বাঝি, জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ আরো অনেকে। এই প্রোগ্রামটা কেন শুরু করেছিলেন, কবে থেকে? দেখুন, আমাদের যে পশ্চিমবঙ্গে এত গ্রামীণ যে জলাধার আছে, সেই জলাধারগুলোর তো জলসম্পদ, এই জলসম্পদকে প্রকৃত কাজে লাগানোর জন্য উৎসব 2001 সালে শুরু করেছে। তখন কিন্তু আমি মন্ত্রীও হয়নি, এমএলএও হয়নি। আমাদের যে বাঁশদহ বিল ছোটোবেলায় দেখেছি 71 একর জমি, আর চাঁদের বিল প্রায় 3 কিলোমিটার। এটাকে সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল যাতে মাছ চাষ হয়, কৃষকরা জল পাবে। সর্বোপরি চুনো মাছ যেগুলো বিলুপ্তির পথে, সে খয়রা বলুন, বেলে বলুন, পুঁটি বলুন, মোরালা বলুন, আরও যেসব মাছ আছে সেগুলো তো প্রায় বিলুপ্তির পথে, সেগুলোকে কি করে বাঁচানো যায় এই ভাবনা নিয়ে। আর এই যে বিলে এত কচুরিপানা, এই কচুরিপানা যদি কাজে লাগাতে পারি, এখন কচুরিপানার শিল্প হচ্ছে। অলরেডি আমাদের সরকার এখানে এমএসএমই দপ্তর থেকে একটু শিল্পের জন্য বিল্ডিং বানিয়েছেন, শ্রদ্ধা মুখ্যমন্ত্রী হয়তো এটা উদ্বোধন করতে পারেন। তেমনি চাঁদের বিলে আমরা একটা প্রজাপতি জীববৈচিত্র্য যেগুলো হারিয়ে যাচ্ছে, একটা প্রজাপতি সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। আর এই যে বিপুল পরিমাণ গ্রামের গরিব লোকের কি মনে হয় না, যারা রিক্সা প্যাডলার, তাঁত শ্রমিক, যারা নির্মাণ কর্মী, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা বড়দিনে একটু কাটাক, সেটাকে কেন্দ্র করে আস্তে আস্তে ধীরে 23 বছর দিয়ে অনুষ্ঠান করছি। আমরা যে বিপুল পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে, ডাল ভাত আর তরকারি হোক, মানুষ সেখানে খাচ্ছে। আর এই যে হাজার হাজার দোকানদার জীবনে ওদের কাছ থেকে একটা টাকা নেয়নি, এই দোকানদাররা যে এই দুদিন ধরে যে ব্যবসা বাণিজ্য করে, দুদিনের পর 3 দিন থাকে, ওদের একটা আয় হচ্ছে না। কোনো ফুচকলার কাছে, কোনো তেলে ভাজার কাছে, কোনো পাঁপড় ভাড়া আছে, কোনো মুড়িহাঁড়ি দোকানের কাছ থেকে একটা টাকা কোনো দেয়নি। এবং সরকারি যে স্টল যারা বলে কিছু কথা, তাদের বলবেন সরকারের স্টলের কোনো ভাড়া কিন্তু সরকার থেকে নেয় না, মানুষের দানে ভিক্ষে করে এটাকে চালায়। এটা কি সরকারি প্রোগ্রাম? এটা সরকারি প্রোগ্রাম তো নয়, সহযোগিতা করে। যেমন প্রাণী সম্পদ দপ্তরে ওরা আসেন, হাঁস মুরগি বিতরণ হয়, একটা প্রশিক্ষণ হয়, এগুলো তো সরকারের কাজ একটা। আজকে তো ভালো প্রোগ্রাম হয়েছে প্রাণী সম্পদ, প্রায় 4000 হাঁসের মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে,
প্রায় 2500 হাঁসের বাচ্চা হয়তো আগামীকাল দেওয়া হবে। এটা কি কর্মসংস্থানের পথ নয়? এই মানুষগুলো যারা মেলা করে, আপনি জানতো কারো কাছে, আপনারা এনকোয়ারি করুন না কারো কাছে 1 টাকা নেই কিনা। আগামী দিনে এটাকে কি জাতীয় কি করতে চাইছেন? আমি প্রস্তাব দিয়েছি আমাদের চাঁদের বিল আর মুড়িগঙ্গা এটা জাতীয় জলাশয় হিসেবে ঘোষণা করবার জন্য। আর এর পরবর্তীকালে এখানে আর কি সৌন্দর্যায়নের ইচ্ছে আছে? আমরা চেষ্টা করছি, মমতা ব্যানার্জি তো লিখে দিয়েছেন যে খাল বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্য। যারা কুৎসারটা যারা বলে কই এত বছর তো কেউ কিছু বলিনি, এখন ভোট আসছে বলে বোধহয় কিছু কথা বলতে হচ্ছে নাকি, ওরা ওই রকম ওরা কাজ করুক না। আর আমি তো বলছি এটা যেটা শুরু করেছিলাম এই এলাকার মৎস্যজীবীদের স্বার্থে, মৎস্যজীবীদের নিয়েই এটা শুরু করেছিলাম। তখন তো আমি এমএলএও ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। ওরা সেদিনগুলোর কথা মনে পড়ে না? ওদের কাজ এরকম করা তো, ওদের আসতে বলবেন যে কার কাছ থেকে মেলা হয়, 1 পয়সা কারো কাছে নেই কিনা, প্যান্ডেলের জন্য 1 পয়সা করে। আমি মানুষের সহযোগিতা নিয়েই করি। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।